হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের কোয়ালিটি ইনহ্যান্স ভিডিও। কিভাবে তোমরা একটা সাধারণ স্ক্রিন রেকর্ডারকে তোমরা ভিডিও কোয়ালিটি ঠিক করে এবং ভিডিও করতে পারবা। এইরকম কমেন্ট আমি অনেকে দেখছি যারা বলেন আমাদের ভিডিও কোয়ালিটি ভালো হয় না। তো আজকে ভিডিওটা আমাদের হবে, এটা হচ্ছে সাধারণ একটা ক্লিপ, আর এইটা দেখেন এটার থেকে এটা কত একটা বেটার একটা কোয়ালিটি করছে আমরা একটা সাধারণ একটা ক্লিপকে। তো এইটাই ফুল প্রসেস থাকতেছে আজকে আমাদের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও আজকে আমাদের দেখা যাক। তো আমরা সর্বপ্রথম আমাদের যেইটাই কোনো অ্যাডজাস্টই করা হয় নাই, যেইটাই কোনো এখনো কোয়ালিটি আনা হয় নাই, আমরা সেই ভিডিওটাকে আজকে আমরা কোয়ালিটি করব। এই জন্য আমরা এই পাশের অংশটুকু আমরা কেটে দিই। কেটে দিয়ে আমরা এই ভিডিওটা আজকে আমরা কোয়ালিটিটা এনহ্যান্স করব। এই জন্য আপনাদের সর্বপ্রথম কাজ হবে, আপনারা নিচে দেখতে পারবেন আপনাদের এই জায়গাটা আপনারা এখানে নিচে একটু লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদের এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, অথবা আপনারা অ্যাডজাস্ট আছে, আপনারা জাস্ট অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করে দিবেন। দেন আমি অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করে দিলাম। আপনার সর্বপ্রথম কাজ হবে, আপনারা এই জায়গায় দেখতে পারবেন ফিল্টার একটা অপশন আছে, অ্যাডজাস্ট একটা অপশন আছে, ভিডিও কোয়ালিটি একটা অপশন আছে। আপনারা এখান থেকে জাস্ট আপনারা ফিল্টার উপরেই একটা ক্লিক করে দিবেন। ফিল্টার, তো আমরা ফিল্টার উপর জাস্ট এটা ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে আপনারা 4K কোয়ালিটি একটা অপশন দেখতে পারবেন। যদি আমি আপনাদের একটু দেখাই দিই, আপনারা দেখেন এই যা কিন্তু আমরা 4 কোয়ালিটি একটা অপশন আছে। 4 কোয়ালিটিটা, এই অপশনটা আপনারা এটার উপর একটা জাস্ট ক্লিক করে দিবেন। এটার উপর একটা ক্লিক করার পর আপনারা এটা একটু বাড়িয়ে ফুল করে দিবেন। আপনারা দেখবেন নিচে লেয়ার আছে, লেয়ারটা বাড়িয়ে ফুল করে দিবেন। উপরে টিক মার্ক আছে, আপনার টিক মার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাদের কাজ হবে, আপনার নিচে দেখতে পারবেন আপনারা আবার অ্যাডজাস্ট নামে অপশন আছে। আপনারা এখানে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টের উপর জাস্ট এটা ক্লিক করে দেবেন। অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আমি যেটাই কাজ করি আপনারা ঠিক সেটা কাজ করবেন। এরপর আপনারা দেখতে পারবেন এখানে ব্রাইটনেস আছে। আপনারা জাস্ট এই যে এখানে ব্রাইটনেস আছে, তারপরে এখানে কন্ট্রাস্ট আছে, স্যাচুরেশন আছে। তো আমি যেটা কাজ করি আপনারা ঠিক সেটা কাজ করবেন আজকে। তো প্রথমে ব্রাইটনেসের উপর একটা ক্লিক করবেন। ব্রাইটনেসটা আপনারা কমিয়ে এটা 10 এ রেখে দিবেন, 10। তারপর আছে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টের উপর একটা ক্লিক করবেন। কন্ট্রাস্টের উপর ক্লিক করার পর এইটা আপনারা একটু বাড়িয়ে এইটা আপনারা 10 এ রেখে দিবেন। তারপর আছে স্যাচুরেশন, এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা আপনারা 20 তে রেখে দিবেন। তারপরে আছে আপনাদের ব্রাইটনেস, এটার উপর একটা ক্লিক করবেন। এটা ক্লিক করে আপনারা এটা একটু বাড়িয়ে আপনারা এটা 10 এ রেখে দিবেন। এরপর আছে শার্পেন, শার্পেন বাটনে ক্লিক করবেন। শার্পেন সবসময় ফুল করে রাখবেন। ওকে। এরপর আছে আপনাদের এখানে আপনাদের স্লেটি যেটা আছে এটা কোনো কাজ করা লাগবে না। এই যে এইচএসএল, এইটার কাজটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা আপনাদের ভিডিওর কোয়ালিটি, মানে আপনাদের ভিডিও যদি কালার অন্য কিছু হয় তাহলে আপনারা এখান থেকে ভিডিওর কালারটা ফুল চেঞ্জ করে আপনারা এখানে একটা ভালো একটা কালার দিতে পারবেন। তো এটা কিভাবে দিবেন? তো সর্বপ্রথম আমাদের এখানে আগে খেয়াল করবেন আপনাদের এখানে কোনো রেড কোনো অপশন আছে না। দেখেন প্রথম কালারটা কিন্তু রেড। রেডের উপর ক্লিক করার পর আপনারা একটু বাড়িয়ে কমালে দেখবেন আপনাদের লবিতে যেইগুলো আছে লাল কালার আছে সেইগুলা কিন্তু আপনাদের একটা কালারে এটা চেঞ্জিং হবে। এরপর আছে আপনাদের এই কালারটা, এই কালারের উপর ক্লিক করার পর এটা আপনাদের বডি কালার, মানে আপনাদের ম্যানের বডি কালার। দেখেন আমাদের ম্যানের বডি কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনারা একটু চেঞ্জ করে নেবেন। ওকে। চেঞ্জ করার পর এবার আছে আপনাদের গ্রিন কালার। গ্রিন কালার উপর ক্লিক করবেন। গ্রিন কালার যদি কোনো কিছু থাকে তাহলে গ্রিন কালার সেটা চেঞ্জ হবে। এরপর আছে নীল, যেহেতু আমাদের লবিটা একটু নীল আছে, তো লবিটা নীল করলে আপনারা দেখেন এটা বাড়ালে কমালে কিন্তু লবিটা একটা কালার চেঞ্জ হচ্ছে। তো দেখেন জাস্ট আমরা এইভাবে আমরা করে রাখলাম। এরপর আপনারা এখানে যে টিক মার্ক আছে এই টিক মার্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এটা একটু স্ক্রল করবেন। স্ক্রল করে আপনারা দেখুন হাইলাইট আছে, হাইলাইটস এটা আপনারা বাড়িয়ে একটু আপনারা এটা আপনারা 20-তে রেখে দিবেন। এরপর আছে শ্যাডো, শ্যাডোটা সবসময় আপনারা একটু বাড়িয়ে 5-6-এ রেখে দিবেন। এরপর এখানে আর কোনো কাজ নেই। এখানে আছে হচ্ছে টেম্প, এটার উপর ক্লিক করবেন। টেম্পের উপর ক্লিক করে টেম্পটা সবসময় কমিয়ে রাখবেন, তাহলে ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো হবে। এটা আমরা 10-এ রাখলাম। 10 রাখার পর এইবার আছে আপনাদের ভিগেনটি, এটা আপনারা বাড়াতে পারেন। দেখেন এটা বাড়ালে আপনাদের লবির চারপাশ থেকে কালো হয়ে আসবে। ওকে। আপনারা যদি এটা করতে চান তাহলে করবেন, তো আমি জাস্ট এটা করলাম না। তারপর আপনাদের উপরে টিক মার্ক আছে, আপনার টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনাদের ভিডিওটা এখানে ফুল কাজ শেষ। এবার আপনাদের কাজ হবে, আপনারা ভিডিওটা সেভ করার আগে উপরে দেখতে পারবেন আপনারা এখানে অল, আলট্রা এইচডি বা এক একজনের এক এক রকম লেখা থাকে। তো আমার টেলিগ্রাম থেকে যারা এটা করছেন তাদের কিন্তু এখানে আলট্রা এইচডি থাকবে, এটা ক্যাপকাট প্রো 2025। তো ওইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে দুইটা লেয়ার আছে, লেয়ারটা যদি ফুল না থাকে ফুল করে দিবেন। ফুল করার পর উপরে এক্সপোর্ট আছে, এক্সপোর্টের উপর ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওটা আপনারা আগে এখান থেকে এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করার পর আমাদের স্ক্রিনের উপর দেখতে পারলেন অ্যাপসটির নাম। অ্যাপসটির নাম বলবো না, নয়তো আমার ভিডিওতে রেস্ট্রিক আসতে পারে। এরপর আপনারা ইমেজ কোয়ালিটি, এটার উপর একটা ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। আল্ট্রা এইচডি, আমি যদি আপনাদের একটু দেখাই দিই, আপনারা এখানে দেখতে পারবেন অল এআই রিপেয়ার আছে, তারপর আল্ট্রা এইচডি আছে, তারপরে পোর্ট্রেট ইনহ্যান্সার আছে। আমরা পোর্ট্রেট ইনহ্যান্সার দিয়ে কাজ করব। তো এটার উপর জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম। এরপর আপনার চ্যানেলের উপর ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমার ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর ক্লিক করার পর ডাইরেক্ট এভাবে আপনাদের ইনহ্যান্স হবে এইখানে। আপনাদের এখানে যে 0% রয়েছে, এইখানে আপনাদের 100% লোডিং নিবে। ওয়েট, এখানে 100% লোডিং নেওয়া পর্যন্ত আমরা এখানে জাস্ট একটু ওয়েট করি। আমাদের এখানে 100% লোডিং নেওয়ার পর উপরে দেখতে পাবেন সেভ অপশন আছে। সেভ অপশনের উপর একটা ক্লিক করবেন। সেভ অপশনের উপর যদি আপনারা একটু ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আমাদের ভিডিওর কোয়ালিটিটা অনেক কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। এমনকি আপনারা এখান থেকে যদি 2-3 বার করেন তাহলে আপনাদের ভিডিওটা কোয়ালিটিটা আরও ভালো হবে। তো আমি যেভাবে দেখালাম আপনারা যদি এইভাবে অ্যাডজাস্টিং করেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভিডিওর কোয়ালিটিটাও অনেক সুন্দর হবে এবং স্মুথ হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো আরেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।